আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মহাসড়ক অবরোধ করে আবারও আন্দোলনে নেমেছে রাবি শিক্ষার্থীরা। কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে আজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিচারসহ 9 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আবারও আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করতে থাকে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি দেখতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দিব, আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে। এদিকে গুলিতে আমার একমাত্র ছেলের বুক ফুটো হয়ে গেছে। বাড়িতে আইলে এ ঘরে আর কেডায় থাকবো? আমারে কেডায় ফোন করে বলবে, দাদি তোমার জন্য কি আনবো, তোমার ওষুধ লাগবনি। ওরে সাগর তুই কইরে, আমার লগে তুই কেমনে মরলি, তোকে কে গুলি করে মারল? এমনই আহাজারি করছিলেন কোটা আন্দোলনে নিহত নাতির ছবি হাতে নিয়ে 60 বছরের বৃদ্ধা রাজিয়া খাতুন। তাকে সান্ত্বনা দিতে এসে কান্নায় ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও। এবারে জানাবো, ইন্টারনেট বন্ধ 10 দিন, লেনদেন কমেছে 70%। কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকায় ডিজিটাল লেনদেনে ভাটা পড়েছে। বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনে প্রায় 70% কমে গেছে। এছাড়াও ইন্টারনেট ভিত্তিক অন্যান্য লেনদেনও কমেছে প্রায় 65%। তবে 10 দিন পর রোববার বিকেলে মোবাইলে 4G ইন্টারনেট সংযোগ দেয় নতুন করে আশা দেখছেন সংশ্লিষ্টরা। জানিয়ে দিব, বাচ্চাটা আপনার হলে কি করতেন? ফায়াজ ইস্যুতে রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট বলল, কাজ একটা করে সেটা হালালে জেদাজেদি করবেন না। রাজধানী যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ভুল স্বীকার করে নিয়েছে রাষ্ট্রপক্ষ। ভুল স্বীকার করে নেয় এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আর সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম রাষ্ট্রপক্ষের আইনজীবীদের জিজ্ঞেস করে, এই বাচ্চাটা যদি আপনার হতো তাহলে কি দড়ি লাগাতে পারতেন? তাহলে কি আপনি এই কাজটি করে এটাকে হালাল করার জন্য জেদাজেদি করতে পারতেন? প্রশ্ন রেখেছেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতের কাশ্মীরে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত। ভারতে নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 2 জন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সেনাবাহিনী। গতকাল কাশ্মীরের কুপওয়ারা জেলার পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের PAT সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2021 সালের ফেব্রুয়ারিতে ভারত এবং পাকিস্তানের সংঘাতের সময় একাধিক আক্রমণে এই টিম জড়িত ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে প্রেস করে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কোটা সংস্কার আন্দোলনে মহাসড়ক অবরোধ করে আবারও আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারসহ 9 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আবারও আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এই ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে কিছুটা বিকল্প পথে
যাতায়াত করছেন যাত্রীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন তারা একটি মিছিল নিয়ে ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর সেখানে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, পুলিশ। পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করছে প্রশাসন। আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার 29শে জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুরাল, মতিন প্রীতম এবং আইনুন নাহার সিদ্দিকা লিপি জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামানি ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুম হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে দুপুর 1:30টায় এই শুনানি শুরু হয়েছে। এই বেঞ্চে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা সহকারী অ্যাটর্নি জেনারেল আনিসুল মাওয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সমস্ত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও ভিডিও বার্তা দেওয়ার পরপরই নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনে 7 জন সমন্বয়ককে গত 3 দিনে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। অন্যান্যরা হলেন আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল শাখার সমন্বয়ক এবং আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক। ভিডিও বার্তায় আরিফ সোহেল ছাড়াও অন্যান্য 6 সমন্বয়ককে দেখা গিয়েছে। কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি না ছোড়ার দাবি জানানো হয়। নতুন করে এই কর্মসূচি ঘোষণা করেন আব্দুল কাদির। গুলিতে আমার একমাত্র ছেলের বুক ফুটো হয়ে গেছে। বাড়িতে আইলে এ ঘরে আর কেডায় ডাকবো আমায়? আমায় কেডায় দাদি বলে ডাকবো? কে আমার জন্য বলবো ওষুধ নিয়ে আনবো নাকি? ওরে সাগর, তুই কই গেলি রে? তোকে কে মারলো? তোকে কে গুলি করলো? ঘরের দরজায় বসে নাতির ছবি হাতে নিয়ে কাঁদছেন 60 বছর বয়সী বৃদ্ধা রাজিয়া খাতুন। তাকে সান্ত্বনা দিতে সে কান্নায় ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও। ক্ষোভ এবং ঘৃণা জানাচ্ছেন সাগরের হত্যাকারীদের প্রতি। গত 19শে জুলাই বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে ঢাকার মিরপুর 10 নম্বরে ভ্যানে করে সবজি বিক্রি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ সাগর মিয়া। পরে সাগরের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইন্টারনেট বন্ধ 10 দিন, লেনদেন কমেছে 70%। কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। এ কারণে ডিজিটাল লেনদেনে ভাটা পড়েছে। বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনে প্রায় 70% কমে গেছে। এছাড়াও ইন্টারনেট ভিত্তিক অনন্য লেনদেনও কমেছে প্রায় 65%। তবে 10 দিন পর আবার রোববার বিকালে মোবাইলে 4G ইন্টারনেট সংযোগ দেয়ায় নতুন করে আশা দেখছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে নগরের হেড অব PR জাহিদুল ইসলাম সজল যুগান্তরকে বলেন, কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকলেও নগদের লেনদেন বিশেষ ব্যবস্থায় চালু ছিল। যেহেতু পরিস্থিতি খুব ভয়াবহ ছিল, তাই তখন লেনদেন কমে 20 থেকে 30% নেমে এসে এমনকি অনেকেই লেনদেন বন্ধ হয়ে গেছিল। তবে নগদের তেমনটি হয়নি। রোববার মোবাইলে 4G ইন্টারনেট সংযোগ দিয়েছে সরকার। আশা করছি লেনদেন আবারও আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বাচ্চাটা আপনার হলে কি করতেন? ফায়াজ ইস্যুতে রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট কাজ একটা করে তা হালালের জেদাজেদি করবেন না। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার 17 বছর বয়সী কলেজের শিক্ষার্থী 17 বছর বয়সী হাসনাতুল ইসলাম ফায়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ভুল স্বীকার করে নিয়েছে তারা। এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি, এই মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার এবং বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ডক্টর শাহদিন মালিক, রাষ্ট্রপক্ষের ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম.
মুনির শেখ মোহাম্মদ মোর্শেদ। এর আগে গতকাল রোববার 28শে জুলাই আইন লঙ্ঘন করে ফায়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেয়ার বিরুদ্ধে জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী ডক্টর শাহাদিন মালিক। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ হাইকোর্টকে বলেন ওই শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়া হবে না, তার পরিবার আদালতে জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে, আর এক্ষেত্রে শিশু আইনে পদক্ষেপ নেওয়া হবে। এ সময় হাইকোর্ট বলে, আমরা টিভি চ্যানেলে দেখেছি তার বাবা সব ডকুমেন্টস দেখেছে যে ছেলেটির বয়স 17, কিন্তু ম্যাজিস্ট্রেট তা বিবেচনা কনসিডার করেনি। কাজ একটা করে তা হালাল করার জন্য জেদাজেদি করবেন। এ বিষয়গুলো যেন এমন না হয়। আপনার ছেলে হলে কি করতেন? আদালত আরও বলে, ঠিক আছে অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু এমন দু একটা ঘটনার জন্য পুরো বিষয়টাই প্রশ্নবিদ্ধ হবে। বিচারকের এমন অপকর্মের কারণে বিচারও প্রশ্নবিদ্ধ হতে পারে। এক পর্যায়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, বাচ্চাটা আপনার হলে কি করতেন? তাই এ বিষয়ে আজই পদক্ষেপ নিন। আজ আমরা কোনো আদেশ দিচ্ছি না, আগামীকাল বিষয়টি শুনানির জন্য থাকবে, তার মুক্তি পাওয়া উচিত।